من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم اتقوا الله في علانكم وسركم وكونوا عباد الله الصالحين نسأل الله سبحانه وتعالى أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার বান্দা হিসেবে সৃষ্টি করেছেন এবং এরপর দুনিয়াকে আখিরাতের ক্ষেত্র হিসাবে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন যাতে দুনিয়ার জীবনে আমরা এমন সুন্দর একটা জীবন যাপন করি আখিরাতে সেই কাজের বিনিময়ে আল্লাহর কাছে আমরা একটা বড় পুরস্কার পেতে পারি এবং সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শরঈ বিধান দিয়েছেন সর্বশেষ শরঈ বিধান হচ্ছে শরিয়াত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মূল উৎস হচ্ছে দুটো আল কোরআন এবং আস সুন্নাহ এই কাজের উপর তিনি সওয়াব এবং ইকাব পুরস্কার এবং তিরস্কার এই দুটো জিনিস তিনি নির্ধারণ করে দিয়েছেন অতএব দুনিয়াতে যে কাজই আমরা করি না কেন হয় কাজের একটা ভালো পুরস্কার পাবো আর তা না হলে সেটি আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ হবে যার জন্য তিনি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কারের ধরন এবং শাস্তির ধরন দুটোই তিনি বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন আল কোরআনে হয় জান্নাত নয় জাহান্নাম জান্নাতের অনেক বর্ণনা আমরা শুনি জাহান্নামের বর্ণনাও আমরা শুনেছি কিন্তু আমাদের মাথায় হয়তো থাকে আমরা মুসলিম আল্লাহর কাছে ক্ষমা পাবো জান্নাতে যাব জাহান্নামের যে ভয়াবহতা সেই সম্পর্কে আমাদের অনেকেই গাফলতি আছে এমনকি গাফলতি আছে আখিরাতের প্রতি ঈমান বিষয়েও যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আখিরাতের প্রতি বিশ্বাসকে তিনি উল্লেখ করেছেন বান্দা যাতে আখিরাতের কথা ভুলে না যায় যেন সে ভেবে না বসে দুনিয়াটাই তার আসল জায়গা প্রকৃতপক্ষে দুনিয়াটা হলো খুবই টেম্পোরারি জায়গা অস্থায়ী আজ আছে কাল নেই তাই না যে কোনো সময় যে কেউ চলে যেতে পারে এর কোটি কোটি নিদর্শন আছে আমাদের চোখের সামনে অহরহ ঘটছে একজন স্বাভাবিক সুস্থ মানুষ হঠাৎ করেই মারা গিয়েছে আপনার আমার কার বয়স কতটুকু তাও কি আমরা জানি আগামীকাল কে বেঁচে থাকবেন কেউ কি বলতে পারেন বলতে পারেন না তাহলে আগামীকাল
অথবা আজকে যে কোনো সময় যদি কারোর মৃত্যু হয় তারপরে কি হবে, এটা নিয়ে আমাদের অনেকেরই কোনো ভাবনা নাই। ফলে এই যে ভাবনা নাই, তার কারণে আমাদের জাগতিক জীবনের প্রভাব পড়ে। মানুষ বিত্ত, বৈভব, টাকা পয়সা সব কিছু নিয়ে প্রতিযোগিতা করে। ক্ষমতা এবং অন্যের সম্পদ আত্মসাৎ করা, মানুষের উপর জুলুম করা, এসব কিছু মানুষের কাছে ব্যাপকভাবে দেখা যায়। কারণ সে ভুলে যায় যে তার প্রত্যেকটা কাজের হিসাব হবে, তার প্রত্যেকটা কাজের বিচার হবে, এবং যদি সে অপরাধী সাব্যস্ত হয়, সে অনেক পাপ করে বসে, বড় বড় পাপ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শাস্তির মুখোমুখি করবেন। কি সেই শাস্তি? সেটি হলো জাহান্নামের শাস্তি, যেটা মৃত্যুর পরপরই শুরু হয়ে যায়, কবর থেকেই শুরু হয়ে যায়। কোন ব্যক্তি আসলে শেষে বিচারের পর কি ফলাফল সে লাভ করবে সেটি তো আল্লাহ তাআলা জানেন। ফলে শুরু থেকেই তার সে আলামতটা প্রকাশ পেতে থাকে। যদি সে কবরে সঠিকভাবে জবাব দিতে পারে, তাহলে জান্নাতের সাথে তার কবরের একটা সংযোগ স্থাপন করে দেওয়া হয় এবং সে নাঈম এবং সুখ শান্তি ভোগ করতে থাকে। আর যদি তার জবাব সে দিতে না পারে, এবং সিমটম থেকে বোঝা যায় যে সে অনেক পাপী বান্দা, অনেক ভুল করেছে, ফলে কমন প্রশ্নগুলোর উত্তর দিতে সে পারল না। যখন তাকে জিজ্ঞেস করা হলো মান রব্বুকা ওমা দীনুকা ওমা হাযার রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে এই তিনটা প্রশ্ন যখন তাকে করা হবে, কোথাও কোথাও চতুর্থ প্রশ্নের কথাও এসেছে, সেটি হলো কোরআন সম্পর্কিত প্রশ্ন, যে এই যে কিতাব এটা কি, এ সম্পর্কে কি জানো। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর যদি সে দিতে না পারে, তাহলে বোঝাই যাচ্ছে দ্বীনের সাথে তার সম্পর্ক ছিল না। সেই পৃথিবীতে থাকা অবস্থায় দিনদারির উপর নিজেকে গড়ে তোলেনি, সে সালাত পড়েনি, সে আল্লাহর কোরআন তেলাওয়াত করেনি, সে আল্লাহকে চেনেনি, রব হিসাবে আল্লাহকে মানেনি, ইলাহ হিসাবে আল্লাহকে মানেনি। ফলে আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টা বর্ণনা করছেন, যখন সে প্রশ্নের উত্তর দিতে পারবে না আর বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। দুনিয়াতে যতই মুখস্থ করুক, সেদিন সে উত্তর দিতে পারবে না, কারণ সে ইসলামী জীবনযাপন করেনি। তখন বলা হবে এর জন্য জাহান্নামের দিকের একটা বিছানা পেতে দাও। ফলে জাহান্নামের যত শাস্তি সেটি তার কাছে আসতে থাকবে। সুতরাং জান্নাত বা জাহান্নাম বারজাখী জীবন থেকেই আসলে শুরু হয়ে যাবে। আর এরপরে কিয়ামত যখন সংগঠিত হবে, তখন সকল মানুষকে হাসরের ময়দানে একসাথ করা হবে। তারপরে পুঙ্খানুপুঙ্খ বিচারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, এবং সেই বিচার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলে রেখেছেন। এমন এক বিচার ব্যবস্থা যে সেদিন অন্য মানুষের সাক্ষীর প্রয়োজন হবে না। আপনার চোখ, আপনার নাক, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, ইভেন আপনার গোপন অঙ্গ আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। যদি আপনি কোনো অন্যায় কাজ করে থাকেন, পাপের কাজ করে থাকেন, আপনার নিজের এই যে চামড়া দেখতে পাচ্ছেন, এটা নিজের চামড়া না, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল কোরআনে সেটি বলা হয়েছে একাধিকবার। ফলে সেদিন লুকানোর আর কিছু থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-জালজালের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি যাররা পরিমাণ, অণু পরিমাণ কোনো ভালো কাজ করবে তা সে দেখবে, আর যে ব্যক্তি কোনো অণু পরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখবে। ইয়া সালাম, লুকানোর কোনো সুযোগ নেই। আল্লাহর সফটওয়্যারকে নষ্ট করার কোনো ক্ষমতাই তার সৃষ্টির কারো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেম এখানে রেখেছেন মানুষের প্রত্যেকটা আমলকে রেকর্ড করার জন্যে, এটাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে আপনি আপনার সকল আমল দেখবেন। আমাদেরকে সবসময় খারাপটাই ভেবে রাখা উচিত বেশি, যে আমি যখন
যে কোনো কাজ করি তার ঝুঁকিটা আগে মাথায় রাখতে হবে। আপনি ঝুঁকিমুক্ত যদি থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সাফল্য অর্জন করলেন। আল কোরআনে সেটা বিভিন্নভাবে উল্লেখ করেছে। একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে যাকে ঢোকানো হল। দেখেন আগে কোনটা? জাহান্নাম থেকে মুক্তি। জান্নাতে আপনি ঢুকতে পারবেন কিনা এটা ডিসাইড হবে জাহান্নাম থেকে আপনি মুক্ত হলেন কিনা। ওই নো অবজেকশন আল্লাহর পক্ষ থেকে আসতে হবে যে নো, তার জান্নাতে ঢুকতে কোনো অসুবিধা নেই, তার জাহান্নামে ঢোকার মতো কোনো কিছু পাওয়া যায়নি, আলহামদুলিল্লাহ। এইটা যখন আসবে তখনই আপনি জান্নাতে ঢুকতে পারবেন, আর তখনই আপনার চূড়ান্ত সাফল্য অর্জিত হবে। জাহান্নাম থেকে বেঁচে থাকাটা এত সহজ না। মানুষের নফস, মানুষের প্রবৃত্তি, এই দুনিয়াদারি সবটা শুধু জাহান্নামের দিকে তাকে বলে যে জাহান্নামের কাজ করো, তাই না? আপনি এই নাচ গান, কনসার্ট, নাটক, সিনেমা, এগুলো দেখেন তরুণদের কাছে খুব প্রিয়। এগুলো কি জাহান্নামের কাজ না? তারপরে সুদ, ঘুষ, চুরি চামারি, জনগণের সম্পত্তি আত্মসাৎ করে বিদেশে মানি লন্ডারিং করা, এটাও দেখবেন যে প্রভাবশালীদের কাছে খুবই পছন্দনীয় কাজ। যখন যারা ক্ষমতায় আসে তাদের প্রিয় কাজ কি? সম্ভ্রান্ত মানুষ যাদেরকে অন্য সাধারণ মানুষ মনে করে, এরাও চুরি করে, দেশের সম্পদ চুরি করে, চুরি করে আবার বিদেশে পাঠায়, মনে করে সেখানে তারা মনে করে সেটাই তাদের আখিরাত, হয়তো বা। নাহলে এই কাজটা কেন করে দেখেন তো। আপনি আরেকটা দেশে টাকা পাঠাইয়া জমালেন, লাভটা হলো কি? আল্লাহর কাছে তো পাঠাতে পারলেন না, আর আল্লাহ কোনোদিন হারাম কবুলও করেন না। 100 কোটি, 5,000 কোটি, 1,000 কোটি যাই যদি আপনি নেক নিয়তই যদি খরচ করেন, হারাম সম্পদ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। মানুষ হারাম কাজটা করতে পছন্দ করে যে কোনো অবস্থায়। আমরা তো দেখি যে আমাদের দেশে এই যে গরিব মানুষগুলো আছে, হয়তো দাঁড়িরা তাদের কাছে পৌঁছতে পারছেন না, ইমাম সাহেবরা তাদেরকে নিয়ে কাজ করছেন না, ফলে এই গরিব মানুষগুলো কিন্তু অনেক হারাম কাজে লিপ্ত। বস্তিতে থাকে যারা খুবই নিম্ন আয়ের মানুষ, দেখবেন যে মদ, তাড়ি, গাঁজা এগুলো খাচ্ছে। যারা রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, এদের মধ্যে দেখবেন যে জেনা ব্যভিচার প্রচুর। হয়তো আমাদের দাওয়ার কাজ যারা করছে তারা ওই সমস্ত জায়গাগুলোতে দাওয়ার কাজ করছে না। অধিকাংশ মানুষের ফোকাস হচ্ছে শিক্ষিত মানুষ অথবা মধ্যবিত্ত মানুষ। ফলে সবার মধ্যে আমরা লক্ষ্য করছি জাহান্নামের কাজের বিশাল একটা প্রসার। মানুষ সকলে মিলে মনে হয় যেন একমত হয়েছে যে আমরা জাহান্নামের কাজই করবো। ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। এই জন্যে জাহান্নামের বিষয়ে আমাদের একটু পড়াশোনা করা দরকার। জাহান্নামের শাস্তিটা কেমন, ভয়াবহতাটা কেমন, এটা নিয়ে খুব সংক্ষেপে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব, যেহেতু সময় আমাদেরকে পারমিশন দেবে না দীর্ঘ আলোচনা করার জন্য। জাহান্নাম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গার নাম, কঠিন এক জায়গার নাম। যত ধরনের শাস্তি হতে পারে সব শাস্তির ব্যবস্থা সেখানে আছে। যেটা আমরা ধারণা করতে পারছি এমন শাস্তিও আছে, আর যেটা আমরা ধারণা করা আমাদের পক্ষে সম্ভব নয় এমন সব শাস্তিও আছে। অর্থাৎ আমাদের কল্পনার অতীত আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব শাস্তির ব্যবস্থাও সেখানে আছে। জাহান্নামের সে শাস্তিগুলো, এগুলো কল্পনা নয়, এগুলো ধারণা নয়, এগুলো মহাসত্য।
আল্লাহ সত্যি এই ব্যবস্থাগুলো করেছেন তার বান্দাদের মধ্যে যারা তার অবাধ্য হবে, তার বান্দাদের মধ্যে যারা তার নির্দেশ অমান্য করবে, যারা ফরজ ওয়াজিব ছেড়ে দেবে, যারা হারাম কাজে লিপ্ত হবে এবং অন্যায় কাজে লিপ্ত হবে, যারা আল্লাহর হক ও অধিকার এবং আল্লাহর বান্দাদের হক এবং অধিকার যারা নষ্ট করবে, জাহান্নাম তাদেরই জন্যে। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বর্ণনা প্রচুর দিয়েছেন। আমরা জাহান্নামের বিষয়ে কিছু পরিচিতি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটু পেশ করছি। জাহান্নামের নাম, জাহান্নাম এটা আমাদের কাছে খুব পরিচিত একটা নাম। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটা উল্লেখ করেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আর জাহান্নাম তাদের সবার জন্য একটা প্রতিশ্রুত জায়গা। কাদের জন্য? যারা আল্লাহর নির্দেশ অমান্য করে, তাদের কথা তিনি বলেছেন। বাংলাতে আমরা বলি দোজক। দোজকটা আসলে কোরআনে আসে নাই, এটা ফার্সি শব্দ, কিন্তু আরবি শব্দ হলো জাহান্নাম। এছাড়াও আরও এসেছে, যেহেতু জাহান্নামের মূল শাস্তিটা কি? এর উত্তপ্ততা, গরম আগুনের লেলিহান শিখা, যেটা আমরা কোনোদিন দেখি নাই, এই জমিনে কোনোদিন দেখি নাই। আমরা হয়তো অগ্নুৎপাত দেখেছি, তাই না? অনেকে অগ্নুৎপাত দেখেছেন ইউটিউবে, আগুন লাগা দেখেছি আশেপাশের বাড়িতে। আমি আগুন লাগা দেখেছি মক্কার বিনায়, প্রচণ্ড আগুনে যে বছর প্রায় কয়েক হাজার লোক মারা গিয়েছিলেন 1997 সালে হজের সময়। পাশেই আমরা কর্মরত ছিলাম কোরবানির প্রজেক্টে, তখন দেখলাম এবং বিকেলে বের হলাম, তাবিগুলো পুড়ে গেল, হাজার হাজার লাশ, পোড়া লাশ আমরা দেখলাম। তা আগুনের লেলিহান শিখা আপনারা অনেকেই দেখেছেন। এটাই হলো জাহান্নামের শাস্তির মূল। অন্যান্য শাস্তির মধ্য থেকে জাহান্নামের আগুনটা হলো সবচেয়ে ভয়াবহ শাস্তি। এবং এই উত্তপ্ততা কোনোদিন একটা সেকেন্ডের জন্য কমবে না। আগুন কোনোদিন নিভবে না। পৃথিবীর আগুন নিভে যায়, জাহান্নামের আগুন নিভবে না। এই জন্য জাহান্নামের আরেকটা নাম হলো আন্নার। আন্নার এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহুবার উল্লেখ করেছেন। সূরাতে আলে ইমরানের মধ্যে তিনি উল্লেখ করেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের রব, আপনি যাকে আগুনে তথা জাহান্নামে আন্নারে ঢুকিয়ে দেন, প্রবেশ করিয়ে দেন, ফাকাদ আখযাইতাহু, আপনি তাকে বড়ই অপমানিত এবং লাঞ্ছিত করেন। আর যারা জালিম, জালিম কথাটা শুধু কেউ কাউকে প্রহার করলেই জালিম হয় না। মানুষ যখন কোনো অপকর্ম করে, অন্যায় করে, পাপ করে, অপরাধ করে, চাই ব্যক্তিগত ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, ইভেন রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি হয়, যে কোনো ক্ষেত্রেই যেই অপরাধ করবে, পাপ করবে, অন্যায় করবে, তারাই জালিম, তারাই জালিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর যারা জালিম তাদের কোনো সাহায্যকারী নেই। তৃতীয় আরেকটি শব্দ আছে জাহান্নামের নাম, লাভা। লাভা, লাভা মানে হচ্ছে লেলিহান শিখা। লেলিহান শিখা। কাল্লা ইন্নাহা লাভা নাযাআতাল লিশ-শাওয়া। নাযাআতাল লিশ-শাওয়া, সূরা আল মাআরিজের 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কখনো নয়, এটা হলো অগ্নির ভয়াবহ লেলিহান শিখা, যা মানুষের যে মানে মানুষকে পুড়িয়ে নষ্ট করে দেবে, তার সব কিছু ঝলসিয়ে দিবে। নাজ্জা মানে এখানে ঝলসিয়ে দেওয়া। আরেকটা নাম হচ্ছে সাকার। সাকার মানেও এখানে হচ্ছে ভয়াবহ অগ্নিকুণ্ড। সাকার কোরআনের একটা নাম, জাহান্নামের একটা নাম হলো সাকার। সূরা আল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাউসলিহি সাকার, সাউসলিহি সাকার, অচিরেই আমি
তাকে সাকারে প্রবেশ করিয়ে দেব। ওয়ামা আদরাকা মা সাকার, আর তুমি কি জানো সাকার জিনিসটা কি? লা তুবকি ওয়ালা তাদার, এটা কোনো জিনিসকে অবশিষ্টও রাখে না আবার ছেড়েও দেয় না। এটা জাহান্নামের কথা বলছে। এই সাকার কেউ বলছেন জাহান্নামের একটা উপত্যকা, কিন্তু এটা জাহান্নামের একটা নাম। এর বৈশিষ্ট্য হলো এটা কোনো কিছুকে ছেড়ে দেয় না, তাকে শাস্তি দিতেই থাকে, আবার কোনো কিছুকে অবশিষ্টও থাকতে দেয় না। আরেকটা নাম হচ্ছে আল হুতামা। আল হুতামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই তাকে নিক্ষিপ্ত করা হবে, তাদেরকে নিক্ষিপ্ত করা হবে আল হুতামায়, হুতামা নামক জাহান্নামে। ওয়ামা আদরাকা মাল হুতামা, আর তুমি কি জানো হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত অগ্নি। যে আগুনটা কে জ্বালিয়েছেন? আল্লাহ। আল্লাহই এই আগুনটা জ্বালিয়েছেন তার সৃষ্টির মধ্যে অবাধ্য বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্যে। আর আল্লাহর সব কাজই খুবই সুন্দর এবং অত্যন্ত যথাযথভাবে করে থাকেন। তিনি যখন কাউকে পুরস্কৃত করেন সর্বোচ্চ সম্মাননা তাকে দেন, তিনি যখন কাউকে শাস্তি দেন তাকে প্রচণ্ডভাবে যথাযথভাবে অপমানিত করেন, লাঞ্ছিত করেন। আর শাস্তি মূলত মনে রাখবেন লাঞ্ছিত করার জন্যই আসলে শাস্তির ব্যবস্থা। কাউকে সুখ আনন্দ আর সম্মান করার জন্য আসলে শাস্তির ব্যবস্থা কখনো হয় না। আরেকটি হলো আল জাহিম, জাহান্নামের আরেকটা নাম আল জাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আশ-শুআরা এর মধ্যে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর জান্নাতকে মুত্তাকিনদের কাছে নিয়ে আসা হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, আর বিভ্রান্তদের, অবাধ্য বিভ্রান্তদের জন্য জাহান্নামকে প্রকাশ করা হবে। এখানে খুব সুন্দর একটা উদাহরণ আল কোরআনে এসেছে যে মুমিন বান্দা যারা জান্নাতে যাবে, জান্নাতকে তাদের কাছে নিয়ে আসা হবে, আপনাকে হাঁটিয়ে জান্নাতে নেওয়া হবে না। অনেক জায়গাতে আপনি দেখবেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, একাধিক সূরার মধ্যে এই আয়াতটা এসেছে। কিন্তু জাহান্নামটা বলে যে এই যে তোমার ওই জায়গা, তখন তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। তাহলে বুঝুন কোনটা সম্মাননা আর কোনটা অপমান ও লাঞ্ছনা। জাহান্নামের আরেকটা নাম হচ্ছে আস-সাঈর। সাঈর মানে অগ্নিকুণ্ড, সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর, সূরা আশ-শুরার মধ্যে। আশ-শুরা বলছেন একদল জান্নাতে থাকবে, আরেক দল থাকবে কোথায়? জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের আরেকটা নাম হচ্ছে হাওিয়া। হাওিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যাদের মিজান, আমলের পাল্লা, মিজান বলতে এখানে কি? আমলের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, পাপের পাল্লা, এর মানে কি? পাপের পাল্লা ভারী হয়ে যাবে। আমলের পাল্লা অর্থাৎ ভালো আমলের পাল্লা যদি তার হালকা হয়, তার মানে হচ্ছে তার পাপের পাল্লা ভারী হবে। ফাউম্মুহু, তাহলে তার ঠিকানা কোথায় হবে? হাওিয়া। তার ঠিকানা হবে হাওিয়া নামক জাহান্নামে বা দোজখে। আর আপনি কি জানেন হাওিয়াটা কি? আল্লাহ তার উত্তর দিচ্ছেন নারুন হামিয়া, প্রজ্জ্বল উত্তপ্ত অগ্নি, উত্তপ্ত অগ্নি। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফ একটা হাদিসে বলা হয়েছে, তিনি বলছেন আল কাতলু ফি সাবিলিল্লাহি ইউকাফিরু আদ-দুনুবা কুল্লাহা ইল্লা আল-আমানা। বলছেন যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে, কিতাল করে, যুদ্ধ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং দ্বীনের প্রমোশনের জন্য, তাহলে এটা সকল পাপকে
মিটিয়ে দেয় একমাত্র আমানতদারি ক্ষেত্রে যদি কোনো খেয়ানত হয় সে পাপ ছাড়া। যার কাছে আমানত রাখা হয়েছে তিনি বলেন কিয়ামতের দিন তাকে বলা হবে, যদিও সে জিহাদ করেই মৃত্যুবরণ করে কিন্তু তার আমানতদারি খেয়ানত ছিল, আমানত রক্ষা করেনি, আমানত ফেরত দেয়নি, তখন তাকে বলা হবে আদ্দি আমানাতাক, তোমার আমানত আদায় করে দাও। তখন সে বলবে আয় রব, হে রব, কাইফা ওয়াকাদ যাহাবাতিদ দুনিয়া, দুনিয়া তো চলে গেছে, এখন আমি আমানত কি করে দেব? এই লোক যে খেয়ানত করেছে সে তখন বলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইযহাবু বিহি ইলাল হাওয়িয়া, একে হাওয়িয়াতে নিয়ে যাও, একে হাওয়িয়াতে নিয়ে যাও। তাহলে হাওয়িয়াটা আমরা কোরআনেও পেলাম, হাদিসেও পেলাম। জাহান্নামকে কিভাবে বর্ণনা করছে আল কোরআন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কি পরিচিতি তুলে ধরলেন তার কালামের মধ্যে। আচ্ছা, প্রথমে আসা যাক জাহান্নামের রূপটা কিরকম, এর শেকেল আকৃতিটা কেমন। এখানে একটা হাদিস আছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উরিদাত আলাইয়া নার, আমার কাছে জাহান্নামকে তুলে ধরা হয়েছে, ফাআকবালা ইলাইয়া মিনহা শাইউন হাত্তা দানা বিমাকানি হাযা, তখন সেই জাহান্নাম থেকে কিছু অংশ আমার দিকে অগ্রসর হয়ে ঠিক এই জায়গায় নিকটবর্তী হলো, ফাখাশিতু আন তাগশাকুম, তখন আমার আশঙ্কা হলো জাহান্নাম তোমাদেরকে আবৃত করে ফেলবে, ঢেকে ফেলবে। ফাকুলতু রব্বি ওয়া আনা ফীহিম, আমি তখন বললাম হে রব, আমি তো তাদের মধ্যে আছি, এখন আর জাহান্নামকে আর নিকটবর্তী করবেন না, এরকম একটা কিছু। ফাসরাফাহা আনকুম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে জাহান্নামকে হটিয়ে দিলেন। তাহলে বোঝা গেল যে জাহান্নাম অনেক বড়, যা তার আগুন, তার ধোঁয়া ইত্যাদি দিয়ে সব কিছুকে আবৃত করতে সক্ষম। জাহান্নাম কতটা প্রশস্ত, কতটা বড় জাহান্নাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী মুসলিমের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু জাহান্নামু ইউলকা ফিহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামের মধ্যে মানুষকে, আল্লাহর অবাধ্য বান্দাদেরকে নিক্ষেপ করা হতেই থাকবে, হতেই থাকবে জাহান্নাম। এবং এটা ছাড়াও জাহান্নামে আরও অনেক কিছু, পাথর, আরও অনেক দ্রব্য পদার্থ, সেগুলো আল্লাহ তাআলা সেখানে নিক্ষেপ করবেন। তখন জাহান্নাম এরপরে বলবে হাল মিন মাজিদ, আরও কিছু আছে কি না। হাত্তা ইয়াদাউ রব্বুল ইজ্জাতি ফিহা কাদামাহ, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কদম জাহান্নামে রাখবেন। ফায়ানজাউই বা'দুহা ইলা বা'দ, তখন তার এক অংশ অপর অংশকে গ্রাস করে ফেলবে। ফাতাকুলু কাত কাত, থামো থামো, বিইজ্জাতিকা ওয়া কারামিকা, তার মানে হচ্ছে জাহান্নাম যে কত বড় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বিষয়টা বোঝানোর জন্যই এই হাদিসটা এখানে পেশ করা হয়েছে। মুজাহিদ একজন বিখ্যাত তাবেঈ, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করেছিলেন আতাদরি মা সাআতু জাহান্নাম, তুমি কি জানো জাহান্নাম কত প্রশস্ত, কত বড়? কুলতু, মুজাহিদ বলেন আমি বললাম লা, আমি জানি না। ক্বালা, তখন তিনি বললেন আজাল ওয়াল্লাহি মা তাদরি, ঠিক আছে তুমি জানো না। হাদ্দাসানি, তবে একটা হাদিস শোনো, যে হাদিসটা আমার কাছে হাদ্দাসানি আয়েশা, হাদ্দাসাতনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলেছেন আন্নাহা সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাউলিহি, তিনি তার স্বামী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন একটা আয়াত সম্পর্কে, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন এই পৃথিবী, এই জমিন আল্লাহর হাতে মুষ্টিবদ্ধ থাকবে। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, এবং আল্লাহর ডান হাতে আসমান সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে। আসমান সমূহ মানে 7 আসমান আল্লাহর ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। আসমান সমূহ কে সৃষ্টি করেছেন? আল্লাহ।
আপনি একটা জিনিস বানালে আপনার হাতে নিতে পারেন, কিন্তু এই বিষয়টা ঠিক কীরকম, তার কাইফিয়ত, এইটা তো আল্লাহ আমাদের কাছে বর্ণনা করেননি। আমাদের একটা স্বভাব হচ্ছে, যদি আমি ঠিক দেখতে কেমন এটা বুঝতে না পারি, আমি অস্বীকার করে ফেলি। এটা কি করা যাবে? করা যাবে। আল্লাহর ডান হাতকে কি অস্বীকার করবেন? না। আল্লাহর ডান হাতে আসমান সমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে। আর কি বলা হলো? বলা হলো জমিন কিয়ামতের দিন আল্লাহর হাতে কি থাকবে? মুষ্টিবদ্ধ থাকবে। জমিনটা আল্লাহর হাতে কবজাতুহু, কবজাতুহু মুষ্টিবদ্ধ থাকবে। 7 আসমানের তুলনায় জমিন এটা খুব ছোট্ট একটা জিনিস। এই মহাশূন্যের মধ্যে কত কিছু আছে, সৌরজগৎ, কত কোটি কোটি সৌরজগৎ আছে, তারপরে আছে ছায়াপথ, ব্ল্যাক হোল, এরকম আরও অনেক কিছু। ফলে সেই জায়গায় পৃথিবীটা অনেক ছোট্ট একটা জিনিস। এর সব কিছুই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন থাকবে। এবং এখানে বলা হচ্ছে জমিনটা হবে তার মুষ্টিবদ্ধ, আসমান সমূহ থাকবে তার ডান হাতে ভাঁজ করা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, বলতো ফাআইনা নাসু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে মানুষ সেদিন কোথায় থাকবে? মানুষ সেদিন কোথায় থাকবে? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা জিসরি জাহান্নাম, জাহান্নামের পুলে। সবাই লাইন দিয়ে জাহান্নামের পুলে থাকবে। যার আমল ভালো হবে সে পুলটা পার হতে পারবে, আর যার আমল ভালো হবে না সে কোথায় পড়ে যাবে? জাহান্নাম। তাহলে জাহান্নাম মাড়িয়েই জান্নাতে যেতে হবে, এটা এই হাদিস থেকে প্রমাণিত। খুব সুন্দর সিস্টেম। দেখেন, আগে জান্নাত তারপরে জাহান্নাম কখনোই আল্লাহ তাআলা করেননি। ফলে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার জান্নাতে ঢুকিয়েছেন তার আর কোনো আশঙ্কা নেই। আল্লাহ তাআলা কোনোদিন তাকে জান্নাত থেকে বের করবেন না, সুবহানাল্লাহ। কিন্তু যাকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকিয়েছেন, যদি তার কিছুমাত্র ঈমানও থাকে, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, এবং এটাই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, যে তাকে আল্লাহ তাআলা পরিশেষে ক্ষমা করে দিবেন এবং বিভিন্ন মেয়াদে বিভিন্ন পাপী বান্দাকে তিনি জাহান্নাম থেকে বের করবেন। তাহলে জাহান্নাম থেকে বের করার নজির এটা থাকবে। সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তিকে, যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করবেন তার পুরো বর্ণনা কিন্তু আছে। সেটা আপনারা পড়ে দেখবেন কিতাবুত তাওহীদের মধ্যে, সর্বশেষ কিতাবে সে বর্ণনাটা আছে। যে হয়তো কল্পনাও করেনি জাহান্নাম থেকে একদিন তার মুক্তি মিলবে, কারণ তার ঈমানের জওহরটা ছিল, একটু হলেও তার ঈমানটা ছিল। এটাই হলো ঈমান, যে কতটা প্রেশাস, কতটা মূল্যবান সেটা কিন্তু বোঝা যায়। আপনার অনেক পাপ, বাট ঈমানটা আছে, ঈমানটা আছে, আপনি হারাননি। তাহলে আপনি আল্লাহর কাছে একদিন মুক্তির আশা, নাজাত পাওয়ার আশা করতে পারেন। কিন্তু যে লোকটা ঈমান হারা হয়ে গেছে তার কিন্তু কোনো আশা নেই। এখানে আরেকটু বলে রাখা ভালো, মানুষ কিভাবে ঈমান হারা হয়, তাই না? মানুষ কিভাবে ঈমান হারা হয় এটাও কিন্তু একটু বিচক্ষণতার সাথে আপনাকে আমাকে ভাবতে হবে। আমি আল্লাহকে মানি, এটাই কি ঈমান হলো? ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার একটা কঠিন শর্ত আছে, সেটা হচ্ছে আপনি শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, আপনি কুফরি মুক্ত জীবন যাপন করতে হবে। অর্থাৎ বড় কোনো শিরক এবং বড় কোনো কুফরি এর মধ্যে আপনাকে সম্পৃক্ত থাকা চলবে না। একটা বড় শিরক আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। এটাকে বলা হয় নাওয়াকিদুল ঈমান, নাওয়াকিদুল ঈমান, দ্য নালিফায়ার অফ ঈমান। ঈমানকে ধ্বংস করে দেয় শিরকের, বড় শিরকের একটা মাত্র পয়েন্ট, একটা মাত্র ভাইরাস আপনার ঈমানকে ধ্বংস করে দেয়, বড় কুফরি। আর নাস্তিকতার ক্ষেত্রে একই কথা। আপনি যদি বলেন যে আমি হাফ নাস্তিক,
ইসলামে হাফ নাস্তিক, শিকি নাস্তিক, 1% নাস্তিক এগুলোর কোনো সুযোগ নেই। আপনি যদি 1%ও শিরক করেন, কুফরি করেন, ইলহাদ বা নাস্তিকতার মধ্যে আপনি ঢুকে যান, আপনার ঈমান কিন্তু আর থাকলো না। এই ফর্মুলাটাই, এই নলেজটাই কোরআন সুন্নাহ বারবার আমাদেরকে দিয়েছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তোমার সকল আমল বাতিল হয়ে যাবে। একটা শিরিক করলে সকল আমল বাতিল হয়ে যাবে। যেভাবে একটা বড় ডেকচিতে অনেক দুধ, 2 মণ দুধ, এর মধ্যে একটা নষ্টকারী জিনিস ফেললেই এই দুধটা খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে। আসলে আল্লাহ কি চান? আপনি কোনো যুক্তিতে গেলে এখানে কাজ হবে না। আপনি যদি বলেন আমি একটা ছোট্ট না হয় শিরকই করলাম, তাহলে এত কঠিন শাস্তি হবে আমাকে, সারা জীবনের জন্য জাহান্নাম। আল্লাহ চান আল্লাহর বান্দা হিসাবে আপনারা কোনো শিরক করবেন না। আল্লাহ চান আল্লাহর বান্দা হিসাবে আপনি কখনো কুফরি করবেন না, কখনো নাস্তিকতা করবেন না। এরপরে আপনার যদি অনেক 1 মহাসাগর পরিমাণ পাপ হয়, সেটাও আল্লাহ ক্ষমা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করেন না, তবে এর বাইরে যে কোনো পাপকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে বাস্তবতা উপলব্ধি করতে হবে, শিরক এবং কুফরির ভয়াবহতা উপলব্ধি করতে হবে। উপলব্ধি যদি না করেন তাহলে আপনি নির্দ্বিধায় শিরকে লিপ্ত হবেন, অথচ আপনার মধ্যে কোনো চিত্ত চাঞ্চল্য তৈরি হবে না। আপনি কুফরি করে যাবেন, আপনার মধ্যে কোনো চিত্ত চাঞ্চল্য তৈরি হবে না। আপনি নাস্তিকতা করে যাবেন বা আজে বাজে বকে যাবেন, অথচ আপনার মধ্যে কোনো শঙ্কা তৈরি হবে না আখিরাতে আপনার কী অবস্থা হবে সেটি নিয়ে। অতএব এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আসলে আল্লাহর কাছে যদি ঈমান নিয়ে যাওয়া যায় তাহলে জাহান্নাম থেকে বের হওয়ার একটা সুযোগ থাকবে, যদি কেউ জাহান্নামী শুরুতে চলে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তো চেষ্টা করব আমরা যেন জাহান্নামে না গিয়েই জান্নাতে যেতে পারি। এটা সকল মানুষের এই ফোকাসটা থাকা দরকার। জাহান্নামে না গিয়ে শুরু থেকেই জান্নাতে প্রবেশ, এটা প্রত্যেক মুমিনের স্বপ্ন, প্রত্যেক মুমিনের ফার্স্ট প্রায়োরিটি। প্রথম তার আগ্রহ থাকবে, ইচ্ছা থাকবে এবং তার প্রস্তুতি থাকবে যে না, জাহান্নামে যাওয়া যাবে না, বরং জান্নাতে যাওয়ার আমাদের স্বপ্ন, আগ্রহ এবং আশা, এবং আল্লাহর কাছে সে দোয়া করা। আচ্ছা, এখন তার জন্য প্রস্তুতি লাগবে না? প্রস্তুতি ছাড়া কি আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে? একজন লোক জাহান্নামের সমস্ত কাজ করে আশা করছেন জান্নাতে যাবেন, এটা কি হবে? অনেক মানুষ তো বেদাত করে জান্নাতে যেতে চায়, আবার অনেক মানুষ উল্টা পুল্টা আমল করে, তাই না, জান্নাতে যাওয়ার আশা করে। এক্ষেত্রে আমি বলবো আপনারা পড়াশোনা করেন। বিষয়টা তো এমন নয় আমি একটা দল আপনি একটা দল, আমার কাছে এটা আমার মত, ওইটা আপনার মত, এইভাবে তো বিচার করলে হবে না। আপনাকে একাডেমিকভাবে স্টাডি করে, গবেষণা করে সত্যকে আবিষ্কার করতে হবে। আমাদের অধিকাংশ মুসলিম এখন ভুল করছে। তারা ভুল করছে, মনে করছে এটা এই গ্রুপ, ওইটা ওই গ্রুপ, এটা এই মাযহাব, ওইটা ওই মাযহাব। আপনাদের কাছে কি আল কোরআন নেই? আপনাদের কাছে কি as-সুন্নাহ নেই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের ভান্ডার নেই? তাহলে সমস্যা কোথায়? আপনার মতামত যাই হোক না কেন, আপনি সত্যকে এক্সপ্লোর করেন। আমার মতে আসার প্রয়োজন নেই, অমুক ইমামের মতেও আসার প্রয়োজন নেই। আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে সত্য মানুষকে দেওয়া হয়েছে, আল্লাহর বান্দাকে দেওয়া হয়েছে, সেই সত্যটা উপলব্ধি করুন, জানুন, বুঝুন এবং গবেষণা করে সেটাকে আবিষ্কার করুন। তারপরে সেই সত্যের পথে আপনি চলুন। আমরা কখনোই বলবো না আমার মতে, আমার দলে আসেন।
মুসলিমদের দল তো একটাই, হ্যাঁ, সেটা হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর উপর থাকবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা যতটা না বাস্তব ভিত্তিক কোনো দল, তার চেয়ে বেশি এটা হলো এলেমের ভিত্তিতে একটা জামাআহ, আকীদার ভিত্তিতে একটা জামাআহ, মানহাজের ভিত্তিতে একটা জামাআহ। প্রিয় ভাইরা, সময় তো প্রায় শেষ। আমি জাহান্নামের আলোচনাটা আজকে আর শেষ করলাম না, ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। শেষে যে পয়েন্টটা থেকে আমরা আলোচনা করেছিলাম, ইমানের পয়েন্টটা থেকে, ইমান নিশ্চিত করে যদি আল্লাহর কাছে যেতে পারেন তাহলেই জাহান্নাম থেকে মুক্তি মিলবে, অন্যথায় নয়। ইমান তখনই ধরে রাখতে পারবেন যখন ইমান বিরোধী কোনো কার্যক্রমে আপনি লিপ্ত না হন, অথবা হয়ে থাকলে বুঝ থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় তওবা করে পাক্কা ইমানের মধ্যে চলে আসেন। এটার জন্য কিন্তু জ্ঞান লাগবে, ইলম লাগবে। অনেক মানুষ জানেই না যে সে শিরিক করছে, সত্য কিনা বলেন? অনেক মানুষ জানেই না যে সে বেদাত করছে, অনেক মানুষ জানেই না যে সে কুফরি করছে। আমরা দেখি যে মুসলিমদের কত নেতা, কত জায়গায় তারা আজকে পাশ্চাত্যের আদর্শকে ধারণ করছে। তারা নানা ইজম, নানা ধরনের সিস্টেমকে তারা ফলো করছে তাদের সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে, জানেই না যে এর সাথে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালার হুকুমের কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমরা জাগতিক অনেক দলে যোগ দেই আমাদের ভাইয়েরা বোনেরা, অথচ তারা বুঝতেই পারছে না ওই দলগুলোর মূল চর্চাটা হচ্ছে শিরক আর কুফরি ভিত্তিক, ঠিক কিনা বলে? অতএব জান্নাতের স্বপ্ন আপনি দেখতে পারেন, বাট জান্নাত লাভ এই দিক থেকে এতটা ইজি না। আপনাকে নিশ্চিত করতে হবে আপনি ঈমান বিরোধী কোনো অবস্থানে নেই। আপনাকে নিশ্চিত করতে হবে যেই কাজগুলো জাহান্নামের দিকে নিয়ে যায় আপনি সেই কাজে লিপ্ত নন, সেই কাজের সাথে আপনি সংশ্লিষ্ট নন। আপনি একটা সাফ সুতরা, পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র জীবন যাপন করছেন। আমাদের জন্য পবিত্র ও হালাল জীবন যাপন করা খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র হালাল জীবন যাপন ছাড়া কোনো মুমিনের মুক্তি আল্লাহর কাছে হবে না। আপনি নামধারী মুসলিম হলে দুনিয়ার মানুষকে বুঝ দিতে পারবেন, কিন্তু আল্লাহকে বুঝ দিতে পারবেন না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আসুন আমরা সেই মুসলিম হওয়ার চেষ্টা করি যেই মুসলিম হওয়ার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। কোরআন পড়ে বোঝার চেষ্টা করি, হাদিস পড়ে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি কিভাবে আল্লাহর কাছে নাজাত পাবো, কিভাবে দিন ইসলামের সুন্দর পবিত্র জীবন যাপন করতে পারবো, কিভাবে অপবিত্র কলুষিত পাপের জীবন থেকে নিজেদেরকে উদ্ধার করে একটা সুন্দর জীবন গঠন করতে পারবো, নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশকে কিভাবে আমরা পবিত্র করতে পারবো। আমাদের সার্বক্ষণিক ধ্যান ধারণা, চিন্তা ভাবনা সেটা হওয়া উচিত। আজকে যারা উন্নয়নের কথা ভাবছেন, মনে রাখবেন এই চিন্তা বাদ দিয়ে পৃথিবীর কোনো দেশের, কোনো জাতির, কোনো জনপদের উন্নয়ন হবে না। যদি আপনি আপনার জনপদের এবং আপনার জনগণের, আপনার দেশের মানুষদেরকে পবিত্র জীবনের পথ দেখাতে না পারেন, পবিত্র জীবন অবলম্বনের শিক্ষা ব্যবস্থা চালু করতে না পারেন, পবিত্র সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু করতে না পারেন, তাহলে সমাজ এবং দেশও পবিত্র হবে না, আর এটা সত্যিকারের উন্নয়নও হবে না। আমরা উন্নয়নের অনেক কার্যক্রম দেখেছি, উন্নয়নের অনেক কাহিনী শুনেছি, গল্প শুনেছি, দাম্ভিক কথাবার্তাও শুনেছি, কিন্তু সত্যিকারের আপনারাই বলুন সত্যিকারের উন্নয়নের কি এ জাতির হয়েছে? আর উন্নয়ন কি শুধুই বৈষয়িক উন্নয়ন, চারিত্রিক উন্নয়ন? কোথায়?
নৈতিক উন্নয়ন কোথায়, আকীদাগত উন্নয়ন কোথায়, মানুষের স্বভাবগত চারিত্রিক উন্নয়নটা কোথায়, সেটি যদি সাধিত না হয়, মনে রাখবেন জাহান্নাম থেকে মুক্তি লাভ এত সহজ নয়। এই উন্নয়নগুলো আমাদের প্রয়োজন। তাহলেই আমরা আশা করব যে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলে সে দোয়াটা কবুল হবে যে হে আল্লাহ, তুমি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, হে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে উদ্ধার করো, জাহান্নামের আমল থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে জান্নাত দান করো। আল্লাহর কাছে এই দোয়া করে এবং আপনাদেরকে আহ্বান করে প্রাথমিক কথা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم في كل شأن من شؤونكم وفي كل عمل من أعمالكم وفي كل قول من أقوالكم. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا وإياكم من عباده المخلصين المؤمنين المتقين إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، আসুন আমরা আত্মগঠন করি, নিজেকে প্রস্তুত করি, এবং এক্ষেত্রে আমাদের মডেল একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। কিভাবে তিনি একটা জাতিকে গঠন করেছেন, নৈতিক দিক থেকে, দ্বীনি দিক থেকে এবং বৈষয়িক দিক থেকে। খুবই দুর্ভাগ্য যে মুসলিমরা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলকে সামনে রাখছি না। আমরা আজকে অমুসলিম সমাজবিজ্ঞানী বা তাদের মডেলটাকে সামনে রেখে কাজ করছি, ফলে মুসলিমরা তাদের বিপর্যয় কিন্তু প্রতিহত করতে পারছে না। একের পর এক বিপর্যয় আমাদের মধ্যে আসছে। অনৈক্য, বিভেদ, মারামারি, হানাহানি, কাটাকাটি, বিভিন্ন রকম আকীদা, বিভিন্ন রকম চিন্তা চেতনা, একে অপরের সাথে ঘৃণা, বিদ্বেষ, হানাহানি। এটা তো মুসলিমদের হওয়ার কথা ছিল না। কেন আল্লাহ তাআলা কোরআন দিলেন, সুন্নাহ দিলেন? সবার মধ্যে কি অন্তর্গত ঐক্য তৈরি করার জন্য না? এবং সেটা তো আল্লাহ তাআলা করেছিলেন। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ভালোবাসা ঢেলে দিলেন আর তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই। কোরআন সুন্নাহ এসেছে আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ করার জন্যে, আমাদেরকে নৈতিক দিক থেকে সমৃদ্ধ করার জন্যে, আমাদেরকে অপবিত্র জীবন থেকে পবিত্র জীবনে অভ্যস্ত করার জন্যে কোরআন এসেছে। সেই কোরআনটা তো এখনো আছে, তাই না? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তো এখনো আছে আমাদের কাছে। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? প্রিয় ভাইরা, একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। রেগুলার সিস্টেমে গেলে হবে না। রেগুলার সিস্টেম আমাদেরকে ভালো কিছু দিতে পারেনি। আমাদেরকে একটু বেশি গবেষণা করতে হবে, পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে যে আসলে আপনি আপনার জনপদ নিয়েই কাজ করুন না। এটা যদি না বুঝতে পারেন, তাহলে এই যে জাহান্নামের ওয়াজটা করলাম, এটা কোনো কাজে আসবে না। তথ্য জেনে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশ কিছু কাজ থেকে বিরত থাকতে হবে, আর অনেকগুলো কাজ করতে হবে। জান্নাত জাহান্নামের গল্প শুনে সারা জীবন কাটিয়ে দিলে কোনো কাজে আসবে না। ওয়াজ মাহফিল তো প্রচুরই হয়, ওয়াজ মাহফিল আসলে তেমন কোনো কাজের না। কিন্তু বন্ধ করে দেন সেটা আমি বলবো না, এটা চালাবেন, কিন্তু ফোকাসটা আসল জায়গায় নিতে হবে। কি? আমাল, আল আমাল মিন আজলিল জান্নাহ। বাকিটা হচ্ছে জাহান্নামের আমল থেকে বিরত থাকা, জান্নাতের জন্য আমল করা আর জাহান্নামের জন্য আমল থেকে বিরত থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দোয়াও করতেন, তাই না? আল্লাহর কাছে জান্নাত চাইতেন
আর যে কাজগুলো, যে আমলগুলো জান্নাতের নিকটবর্তী করে দেবে সেগুলো তিনি তার কাছে চাইতেন। তিনি জাহান্নাম থেকে পানাহ চাইতেন, আর যে কাজগুলো জাহান্নামের দিকে নিকটবর্তী করে দেবে সেগুলো থেকেও পানাহ চাইতেন। আমাদেরকে সেটা করতে হবে, এটাই হচ্ছে মূল ফোকাস। অতএব আসুন আমরা আত্মগঠন করি, এবং এটার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান অনুসন্ধান করা, এলেম এলেম এবং এলেম, চিন্তা গবেষণা, জ্ঞানগুলোকে নিজেদের জীবনে কিভাবে বাস্তবায়ন করব সেই চেষ্টা করা। এবং আপনাকে আমাকে সবাইকে সে কাজটা করতে হবে। যারা বাবা মা আছেন সন্তানকে সেভাবে তৈরি করবেন। ইমাম সাহেব, খতিব সাহেব জনপদকে আলোকিত করবেন, এলেম দিয়ে আলোকিত করবেন। মডেলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো মডেলে কাজ হবে না, মনে রাখবেন। এই সারা বিশ্বের মুসলিমদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল ছাড়া আর কোনো মডেলে মুসলমানদের কোনো উন্নতি হবে না। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন আমাদের ভুল বিভ্রান্তিগুলোকে দূর করে দেন, আল্লাহ যেন পাপগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন ভালো ভালো আমলের তৌফিক দান করেন, তাকওয়া অবলম্বনের তৌফিক দান করেন, আল্লাহ যেন ঈমান এবং তাওয়াক্কুলের দিকে আমাদেরকে ফিরিয়ে দেন, দ্বীনের দিকে পরিপূর্ণভাবে ফিরিয়ে দেন। আমাদের যে সকল সমস্যা রয়েছে, অভাব রয়েছে, ঘাটতি রয়েছে, আল্লাহ যেন সেগুলো দূর করে দেন। যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, এবং যারা ঋণগ্রস্ত আল্লাহ যেন তাদের ঋণকে আদায় করে দেন। আল্লাহ যেন আমাদের এই জনপদের উপর, এই মসজিদ, এই দেশ, সবার উপর আল্লাহ যেন বারাকা নাজিল করেন। যারা ভুল পথে আছেন তাদেরকে হেদায়েত দেন, আর যারা আমরা সঠিক পথে আছি আল্লাহ যেন সবসময় আমাদেরকে সাহায্য করেন। মুসলিম উম্মাহকে যেন আল্লাহ তাআলা সাহায্য করেন, এবং মুসলিম উম্মার সারা বিশ্বের যে যেখানে